রিকের বাপি কদিন ধরে বলছিল মাছের টক খাবো, তা কাতলা মাছ এনে দিয়েছে সকাল সকাল, বলছে একটু টক করো। বন্ধুরা, আমি আজকে আমশি দিয়ে আলু দিয়ে আজকে জমিয়ে একটা টক রান্না করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। শিলে একটু সর্ষে পোস্ত আর একটু লাল লাল কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। বন্ধুরা, সর্ষে পোস্ত দিয়ে মাছের টকটা করব, কাতলা মাছের টক, তাতে একটু জমিয়ে করতে হবে তো, তাই একটু পোস্ত দিলাম। তা দেখুন কাতলা মাছের পেটিগুলো দেখুন, পুরো নারকোল পিস থলথলে। বন্ধুরা, যা মজা হবে না খেতে। তা মাছটা আমি বেশি ভাজবো না, কড়াইতে একটু তেল দিলাম। তারপরে দেখুন এখানে আমশি, এটা হচ্ছে আম শুকনো করে রেখেছি, একটু গরম জল দিয়ে দিলাম যাতে নরম হয়। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, বন্ধুরা এত সুন্দর খেতে হবে, আপনারা ঘরে করে খেয়ে দেখবেন একবার। কাতলা মাছ তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এইভাবে খেয়ে একবার দেখবেন, দারুণ খেতে লাগে। তো বাপির ইয়েতেই আমি আজকে রান্নাটা করছি, কিন্তু এত সুন্দর লাগবে বন্ধুরা, আপনারা ঘরে একবারটি হলেও করে খেয়ে দেখবেন। তাই এবার আমি সর্ষে আর পোস্তটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপর একটু হলুদ পরিমাণ মতন সব কিছু দিলাম, নুন, আর এই যে আলু সিদ্ধ করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবার আমশুটকোটা এবার ভালো করে গরম জলে দিয়েছিলাম তো বন্ধুরা, নরম হয়ে গেছে। দেখুন চটকে নিলাম একটু জল দিয়ে হলুদ দিয়ে। বন্ধুরা, এবার টকবক করে ফুটবে, যত টক ফুটবে তত টেস্ট হবে। সব কিছু পরিমাণ মতন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর টকটা হয়েছে, কি সেন্ট না বেরোচ্ছে, টকের একটা সেন্টই আলাদা। এই দিয়ে যা রিকি রাফি ভাত খাবে না বন্ধুরা, দেখুন কালারটা দেখুন টকের।